আসসালামু আলাইকুম। ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার তথা নবম শিক্ষক নিবন্ধন সার্কুলার কবে? এই ভিডিওতে আজকে এই প্রসঙ্গে কথা বলব। তো প্রথমে আমরা জেনে নেব যে ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ঈদের আগে প্রকাশ করা হবে কিনা। তো প্রথমে আমরা জেনে নেই যে নিবন্ধন সার্কুলার মূলত প্রতি বছরে এক বছর অন্তর অন্তর প্রকাশ করার কথা, কিন্তু কর্তৃপক্ষ গত ১৮তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার ২৩ সালে প্রকাশ করা হয়েছিল। তো প্রায় ২.৫ থেকে ৩ বছর সময় হচ্ছে। তো এরপরেও মূলত এনটিআরসি কর্তৃপক্ষ কোনো সার্কুলার দিচ্ছে না। তো আমরা কিছুদিন আগে জানতে পেরেছি যে নিবন্ধন এনটিআরসি কর্তৃপক্ষ বলেছে তারা সিলেবাস প্রকাশ করবে, দেন সার্কুলার দিবে। তো আমরা সর্বশেষ যে বিষয়টি জানতে পেরেছি যে ঈদের আগেই তারা মূলত সার্কুলার দিবে, কিন্তু এখন এই প্রসঙ্গে কোনো কথা শোনা যাচ্ছে না, বা সার্কুলার দিবে বা সিলেবাস দিবে এ প্রসঙ্গে তারা কোনো তথ্য দিচ্ছে না। তো আমরা যেটা ধারণা করছি যে ঈদের আগে সার্কুলার হওয়া সম্ভব না, কেননা সার্কুলার হওয়ার আগে মূলত প্রয়োজন হচ্ছে আমাদের সিলেবাস প্রণয়ন। অর্থাৎ সিলেবাস তারা বলেছিল যে 10টি সাবজেক্ট সিলেবাস প্রণয়ন করা বাকি আছে। এই 10টি সিলেবাস প্রণয়ন করা হলেই মূলত আমরা সার্কুলার প্রকাশ করব। কিন্তু আদৌ তারা সিলেবাসও দেয়নি এবং সার্কুলার প্রকাশ করার কোনো তথ্যও তারা দেয়নি। সো আশা করছি যে ঈদের আগে সার্কুলার প্রকাশ হবে না। তো যদি ঈদের আগে সার্কুলার প্রকাশ করা হয় এটা তো খুবই ভালো। তো আর যদি ঈদের আগে সার্কুলার প্রকাশ করা না হয়, সেক্ষেত্রে ঈদের পরে সার্কুলার প্রকাশ করা হবে। তবে আপনারা ধরেই নেন ঈদের পর সার্কুলার দিয়ে দিবে। তো ঈদের আগে সার্কুলার প্রকাশ হওয়ার সম্ভাবনা খুব কম। তো এই জন্য সার্কুলার যখনই হোক আপনারা নিজ যে সাবজেক্ট আছে এবং জেনারেলের যে পার্ট আছে এগুলোতে একটু প্রস্তুতি নেন, বিশেষ করে সাবজেক্টিভে বেশি গুরুত্ব দেন। যেহেতু সাবজেক্টিভে 140 মার্ক থাকবে, এই জন্য সাবজেক্টটিকে একটু ভালো করে প্রিপারেশন নেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।